নির্বাচন নিয়ে আলোচনা করতে রাজধানীর পুরানা পল্টন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে প্রশ্নটা করতে চাই, যে দেশে নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে, ভোট বানচালের কোনো আশঙ্কা দেখছেন কিনা, এবং যদি সেই আশঙ্কা থেকে থাকে তাহলে কারা ষড়যন্ত্র করছে বলে মনে করেন? জি, ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, আমি কয়েকদিন আগে একটি বক্তব্যে বলেছি যে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে। বিশেষ করে এনসিপির একজন নেতা তিনি হঠাৎ করে বললেন যে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন হবে না। কিন্তু আমার কাছে আসলে যতটুকু তথ্য উপাত্ত রয়েছে, আমি সেটির আলোকে আসলে বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে। আজকে নিশ্চয়ই দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি কিন্তু একই কথা বলেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না। আমার কাছে মনে হয় না যে আসলে কেউ নির্বাচন বানচাল করার মতন ক্ষমতা কারো রয়েছে। হয়তো অনেকে তার দাবি নিয়ে কথা বলছে, ভিন্ন মত পোষণ করছে, তবে প্রত্যেকটা রাজনৈতিক দলই আগামী ফেব্রুয়ারি মাসে অবশ্যই নির্বাচনে অংশ নেবে। এই মুহূর্তে দায়িত্বে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ইউনূস সাহেবের উপরে তো মোটামুটি প্রত্যেকটা দলের আস্থা বিশ্বাসের জায়গাটা রয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় না যে কেউ আসলে নির্বাচন বর্জন করে দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করার কোনো সুযোগ নাই। হয়তো আমাদের দাবির ভিতরে ভিন্নতা আছে, যেহেতু আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, আমরা কিন্তু আপনার আওয়ামী লীগের প্রশ্নে এবং ভারতের আগ্রাসনের প্রশ্নে আমরা কিন্তু একমত। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে হয়তো এখন দাবি জানাচ্ছে, বাট যখন তফসিল ঘোষণা করবে তখন সবাই নির্বাচনমুখী হয়ে পড়বে। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বা তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত নানানজন নানান ধরনের মন্তব্য করতে পারে। এটা আসলে মাঠের বক্তব্য বা রাজনৈতিক বক্তব্য। নির্বাচনকে বর্জন করবে বলে আমার কাছে মনে হয় না। বানচালের কোনো সুযোগ নাই। এনসিপির কথা বলছিলেন কিছুক্ষণ আগে, এনসিপি সহ কিন্তু কিছু দল বয়কটের হুমকি দিচ্ছে। এই বিষয়ে আপনাদের কি অবস্থান? দেখেন, আমরা মনে করি অবশ্যই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতে হবে। যদি আপনি সংস্কারকে এগিয়ে নিয়ে যেতে চান এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আপনি গঠন করতে চান, নির্বাচনের কোনো বিকল্প নাই। অনেকে হুমকি দিচ্ছে, আমি কিন্তু আগেই ক্লিয়ার করেছি এটা আসলে রাজপথের বক্তব্য। আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে এই ধরনের হুমকি ধামকিমূলক নানান ধরনের বক্তব্য নানানজন দিয়ে থাকে। আপনি নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা 1996 সালের নির্বাচনের আগের দিন তিনি বলেছিলেন যে এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে হবে জাতীয় বেঈমান। পরের দিন কিন্তু ঢাকায় এসে তিনি আবার বললেন যে আমরা এরশাদের অধীনে নির্বাচনে যাব। অর্থাৎ বাংলাদেশে আসলে অনেক রাজনৈতিক দল আছে বা নেতারা আছে, নানান সময় নানান ধরনের মন্তব্য করে থাকে। নির্বাচনে আসলে আবার কিন্তু নির্বাচনমুখী হয়ে পড়ে। যেমনটি আসলে এই আওয়ামী ফেসিবাদী আমলেও আমরা দেখেছি অনেক দল বলেছে যে আমরা নির্বাচনে যাব না। যেমন জাতীয় পার্টি বিভিন্ন সময় বলেছে যে আমরা নির্বাচনে যাব না। মূলত এই কথা বলার মাধ্যমে আওয়ামী লীগের কাছ থেকে আসন তারা আসলে বেশি বাড়িয়ে নিয়েছে। তো অনেকে এখন নানান ধরনের বক্তব্য দিচ্ছে। আমার মনে হয় যে অন্যান্য দলের সাথে এক ধরনের নেগোসিয়েশন, আসন সমঝোতা খুব ভালোভাবে করার জন্য বা তার দাবি যাতে বাস্তবায়িত হয়, সে কারণে নানান ধরনের হুমকি ধামকি অনেকে দিচ্ছে। এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। আমার কাছে মনে হয় যেহেতু জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, অন্যান্য দল বলেন, এমনকি ইসলামী আন্দোলন বা আমাদের দল গণ অধিকার পরিষদ, প্রত্যেকটা দল দেখবেন যে আসন ঘোষণা করছে। তো যারা আসন ঘোষণা করছে একদিকে, তারা যদি আবার বলে যে আমরা নির্বাচন প্রতিহত করব, আমরা ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন হতে দিব না, সেটি আমার কাছে একমাত্র যেটি মনে হয় যে এটি আসলে রাজনৈতিক বক্তব্য। এর বাইরে আমার কাছে কিছু মনে হয় সেক্ষেত্রে না। গণ অধিকার পরিষদের কথা যদি জানতে চাই, আপনারা কি কোনো জোটে অংশ নিচ্ছেন? আমরা আসলে এখনো পর্যন্ত আমাদের দলের যে সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি। আজকেও যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমাদের গণসমাবেশ ছিল। এর আগে আমরা কুমিল্লা জেলায় আমরা গণসমাবেশ করেছি। বিভিন্ন জেলায় আমরা গণসংযোগ এবং গণসমাবেশ করছি। আমার নিজ জেলা ঝিনাইদহ, সেখানেও আমি গত পরশুদিন সেখানে সমাবেশ করেছি। এইভাবে আমরা প্রত্যেকটা জেলায় সমাবেশ করার চেষ্টা করছি, আমাদের দলের সক্ষমতা বৃদ্ধি করা এবং আমাদের দলের এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত 300 আসনে প্রার্থী দেওয়া, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। নির্বাচনের তফসিল ঘোষণার পরে আলাপ আলোচনার ভিত্তিতে তখন যদি কোনো দলের সাথে আমরা জোট করি তখন আমরা সিদ্ধান্ত নিব। এখনো পর্যন্ত আসলে আমরা কোনো দলের সাথে জোট করার ব্যাপারে সিদ্ধান্ত নিইনি। তবে আমাদের নীতিগত সিদ্ধান্ত ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখা, প্রত্যেকটা দলের সাথে সম্পর্ক ধরে রাখা, এবং বিশেষ করে বিএনপির সাথে যেহেতু আমরা 2022 সাল থেকে একসাথে
যুগপৎ আন্দোলন করেছি এবং সেই যুগপৎ আন্দোলনের যে ঘোষণা ছিল একটি জাতীয় সরকার, আমাদের দল গণ অধিকার পরিষদ আমরাও কিন্তু সবসময় জাতীয় সরকারের যে ধারণা সেটা কিন্তু আমরা সবসময় বলে আসছি। এই যে একটি অভ্যুত্থান হয়েছে এবং আমরা যারা একসাথে লড়াই করেছি, এই লড়াইয়ে যারা অংশ নিয়েছে তাদেরকে যদি আপনার সরকার পরিচালনার ক্ষেত্রে সুযোগটা তৈরি করে না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই ফেসিবাদ বিরোধী ঐক্য কিন্তু বিনষ্ট হতে পারে, নিজেদের ভিতরে বিভেদ এবং বিচ্ছেদ বাড়তে পারে। সেজন্য আমরা মনে করি যে এই ফেসিবাদ বিরোধী যে শক্তি, সবাই মিলে যদি আগামীতে রাষ্ট্র পরিচালনা করা যায় তাহলে এই রাষ্ট্রের উন্নয়ন সম্ভবপর হবে। এবং সেই জন্য জাতীয় সরকারের প্রত্যেকটা দল যাতে থাকতে পারে, সেই লক্ষ্যে কিভাবে আসলে আলাপ আলোচনার ভিত্তিতে একসাথে নির্বাচন করা যায় সেই ব্যাপারে আমাদের আন্তরিকতা রয়েছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।